নতুন ওয়াকফ আইনে মুসলিম মহিলারা সিদ্ধান্ত নেওয়ার এবং সম্পত্তির বিষয়ে অধিকার পাবেন। কল্যাণ হবে গরিব মানুষের। ওয়াকফ সংশোধনী আইন 2025-এর অন্যতম বড় পরিবর্তনটি হল পারিবারিক ওয়াকফে মহিলাদের উত্তরাধিকার রক্ষা। বলা হয়েছে কেউ সম্পত্তি ওয়াকফে দিতে পারবেন না যতক্ষণ না মহিলা উত্তরাধিকারীরা প্রথমে তাদের সঠিক উত্তরাধিকার পাচ্ছেন। এতে মহিলাদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার উপায় হিসেবে ওয়াকফকে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে পরিবারগুলিকে। নিশ্চিত করা হচ্ছে যখন ওয়াকফ সম্পত্তি তৈরি হবে তখন যেন মহিলাদের অন্যায্যভাবে বাইরে রাখা না হয়। বিধবা, বিবাহ বিচ্ছিন্না মহিলা এবং অনাথদের আর্থিক সাহায্য করতে ওয়াকফ তহবিলকে তাদের কল্যাণ এবং দেখভালের জন্য ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। এতে ইসলামী কল্যাণ এবং ন্যায়ের নীতি অনুসরণ করে অভাবী মহিলা এবং শিশুদের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া যাবে। আইনে আরও একটি যে বড় পরিবর্তন করা হয়েছে তা হল ওয়াকফ প্রশাসনে মহিলাদের ভূমিকা বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে। দুজন মুসলিম মহিলাকে স্টেট ওয়াকফ বোর্ড এবং সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে অন্তর্ভুক্ত করতেই হবে। এর অর্থ মহিলারা এখন থেকে কিভাবে ওয়াকফের সম্পদ ব্যবহার করা যাবে এবং ব্যবস্থাপনা করা যাবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে মতামত দিতে পারবেন। আইনে জোর দেওয়া হয়েছে অতীতের বৈষম্য দূর করে ওয়াকফকে স্বচ্ছ করে তোলার উপরে। মহিলাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং আর্থিক নিরাপত্তা দেওয়ার মাধ্যমে এটি আরও ভারসাম্যযুক্ত এবং ন্যায়সম্মত ওয়াকফ ব্যবস্থা তৈরি করেছে। এছাড়া মুসলিম মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র এবং স্বনির্ভর গোষ্ঠী গঠনে উৎসাহ দেবে এই আইন। এইসব কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা, ব্যবসা এবং ফ্যাশন ডিজাইনের মতো ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে মহিলারা কাজ খুঁজে নিতে পারেন অথবা নিজে ব্যবসা শুরু করতে পারেন।